সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মক্ষেত্রের একদম লেটেস্ট আপডেটে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ এই যে বুধবার 1 জুলাই 2026 তার লেটেস্ট কর্মক্ষেত্র এটি। ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, প্রথমবার দেখছো, যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে বিস্তারিত আপডেটটি দেখে নেব। কর্মক্ষেত্রের বেশ গুরুত্বপূর্ণ আপডেট থাকে, ফ্রন্ট পেজে তো অবশ্যই থাকে, সেই সঙ্গে সঙ্গে ভিতরের পেজেও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট থাকে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো প্রথম গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, এটি রাজ্যে 16,000 প্রশিক্ষিত কনস্টেবল পুজোর আগেই যেটা কাজে নামবে, ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রীর। তো পুলিশে দ্রুত নিয়োগের সম্ভাবনা কিন্তু বাড়ল। খুবই গুরুত্বপূর্ণ এটা, যারা তোমরা পুলিশের জন্য বা আর্মির জন্য ঘাটাঘাটি করো, তোমাদের জন্য এটা খুবই ভালো খবর। তো এটা তোমরা পজ দিয়ে পড়ে নেবে। আমি পরের আপডেটটাই যাব। পরের আপডেটটি দেখো, কেন্দ্রীয় সরকারে 360 বিভিন্ন পদে 360 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি অফিস দপ্তরে। পদ অনুসারে কিন্তু প্রবেশন প্রার্থী বাছাই করবে, যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি বলা হয়। তো নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 7/2026, শূন্য পদে বিবরণ, ভ্যাকান্সি নম্বর এটা দেওয়া আছে। তো জয়েন্ট ডিরেক্টর, ক্রপস ডেভেলপমেন্ট ডিরেক্টর, তো এর জন্য 6টি শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে দেওয়া আছে। এরপরে দেখো 4 নম্বর পাতায় আছে, তো এই যে তারপরে দেখো ভ্যাকান্সি নম্বর এত, যেটা অ্যারোনটিক্যাল অফিসার, তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা। তো প্রত্যেকটার আলাদা আলাদা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ভ্যাকান্সি নম্বর এত লিগাল অফিসার নেবে, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। পরে দেখো ভ্যাকান্সি নম্বর এত, তার কোম্পানি প্রসিকিউটর নেবে, তার শিক্ষাগত যোগ্যতা আলাদা। তারপরে ভ্যাকান্সি নম্বর এত সিভিলিয়ান অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার নেবে, তার যোগ্যতা এখানে আছে। তারপরে ভ্যাকান্সি নম্বর এত স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি। তারপরে দেখো ভ্যাকান্সি নম্বর এত, যেটা স্পেশালি গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তারপরে আবার ভ্যাকান্সি নম্বর দিয়ে এটা দেওয়া আছে। তো এইভাবে বন্ধুরা প্রচুর ভ্যাকান্সি নম্বর দিয়ে দেওয়া আছে। তো তোমরা সেগুলো কিন্তু পজ দিয়ে একবার অবশ্যই ভালোভাবে চেক করে নেবে। যার যেটা প্রয়োজন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে, ঠিক আছে। তো দেখো বয়স চাইছে যেটা 40-এর মধ্যে হতে হবে। বেতন কিন্তু সপ্তম বেতন কমিশন লেভেল 11 অনুসারে পাবে। আর নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যেটা আছে সেটা পাবে। 1 বছর প্রবেশন আছে। নিয়োগ করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকে। তারপরে ভ্যাকান্সি নম্বর দেখা তো, যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ সেন্সাস অপারেশন, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে ভ্যাকান্সি নম্বর এত সাব রিজিওনাল এমপ্লয়মেন্ট অফিসার, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে এই পাশে দেখো ভ্যাকান্সি নম্বর এত, যেটা রাজভাষা অধিকারী 7টি, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। খুব ভেতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। ভ্যাকান্সি নম্বর এত ড্রাগ ইন্সপেক্টর, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তো দেখো 17/7/26 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। প্রাথমিকভাবে মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তো অনলাইন দরখাস্ত করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে upsonline.nic.in/ORA। তো এই ওয়েবসাইটগুলো বন্ধুরা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিও যখন প্লে হয় দেখবে ছোট করে একটা মোর বলে লেখা থাকে ভিডিওর নিচে, সেই মোড়ে ক্লিক করলে কিন্তু ডেসক্রিপশন বক্স খুলে যায়। তো সেখানে গিয়ে সরাসরি এক ক্লিকের মাধ্যমে কিন্তু তোমরা এখানে পৌঁছে যাবে ওয়েবসাইটে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটি কিন্তু তোমরা চেক করবে। এরপর দেখো প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর তাৎক্ষণিক ছবি, লাইভ ফটো, স্ক্যান করা ফটো, সই সহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইনে 25 টাকা দিতে হবে। ফি জমা দেওয়া যাবে ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট বা ইউপিআইয়ের মাধ্যমে। তারপর রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটা পরে কাজে লাগবে।
আর প্রতিবন্ধী মহিলা তফসিলি হলে কিন্তু ফি লাগবে না। তো দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা নিজের কাছে রাখবে। আরও খুঁটিনাটি তথ্যের জন্য upsc.gov.in ওয়েবসাইটে দেখতে পারো। প্রয়োজনে তোমরা এই নাম্বারে কিন্তু কল করতে পারো। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটে দেখো, রেলে 6557 টেকনিশিয়ান নেবে, যেটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল ও টেকনিশিয়ান গ্রেড 3 পদে 6557 জনকে নেবে ভারতীয় রেল। এই নিয়োগে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নম্বর 2/2026 30 জুন থেকে এই দুই পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন করা যাবে, অর্থাৎ আজ থেকে করা যাবে। তো দেশের 21টি রেলওয়ে রিক্রুট বোর্ড এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। তো দেখো, শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে, আবেদনের যোগ্যতা এখানে দেওয়া আছে। এটা বয়স 1/7/26 হিসেবে বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, আমরা দেখব। তো এই যে খবরটি, এখানে দেখো অনলাইন আবেদন করা যাবে 29 জুলাই পর্যন্ত। তো পশ্চিমবঙ্গের আরআরবি ওয়েবসাইটগুলো হচ্ছে আরআরবি কলকাতা, আরআরবি শিলিগুড়ি আর আরআরবি মালদা। তো এই তিনটে ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে তোমরা এই তিনটে ওয়েবসাইটে যে কোনো একটিতে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারো। তো প্রার্থীদের সুবিধার্থে এই নিয়োগের খবর কর্মক্ষেত্রের 20 মে সংখ্যা আগাম প্রকাশ করা হয়েছিল। এই সপ্তাহে কর্মক্ষেত্র ছাপাতে যাওয়া পর্যন্ত এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা অবশ্যই জানানো হবে। তো তোমরা যারা আগ্রহী আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যথাসময় আমি কিন্তু আপডেটটি তোমাদেরকে দিয়ে দেব। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের একটি আপডেট দেখো, যেটা রেলে 119 জন সেকশন কন্ট্রোলার নেবে। তো সেকশন কন্ট্রোলার পদে 119 জনকে নেবে ভারতীয় রেল। প্রার্থী বাছাই করবে কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের 21টি রেলওয়ে রিক্রুট বোর্ড। এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নম্বর 326, বয়স হচ্ছে এখানে দেওয়া আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেখো দেওয়া আছে, বিস্তারিত 12 নম্বর পাতায় দেখব। তো এই যে, তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দরখাস্ত করা যাবে আরআরবি apply.gov.in 15 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত। তো যে কোনো একটি রেলওয়ে রিক্রুট বোর্ডের শূন্যপদে দরখাস্ত করবে। পশ্চিমবঙ্গের আরআরবির ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে, বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি, প্রকাশ হলে কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আসবো পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি, ভারতীয় নৌবাহিনীতে 275 অফিসার নেবে। ট্রেনিং দিয়ে 275 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। বিভিন্ন ব্রাঞ্চ ও ক্যাডারে প্রার্থীদের নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশনে। কেবল অবিবাহিত তরুণ তরুণীরা আবেদনের যোগ্য। প্রবেশন 2 বছরের। ট্রেনিং শুরু হবে 27 সালের জুন মাসে। তো ব্রাঞ্চ ক্যাডার অনুসারে শূন্যপদের বিবরণ এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, তারপর পাইলট তার শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত দেখব। এই যে আছে। এরপর দেখো, নাভাল এয়ার অপারেশন অফিসার, যেটা পূর্বতন অবজারভার, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। জন্ম তারিখ আছে এখানে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এখানে জন্ম তারিখ দেওয়া আছে। লজিস্টিক তার শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ এখানে দেওয়া আছে। নাভাল আর্মামেন্ট ইন্সপেক্টর ক্যাডার, যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, জন্ম তারিখ এখানে আছে। ভিতরেগুলো বন্ধুরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। এডুকেশন তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, জন্ম তারিখ দেখে নাও। তারপরে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস, তার শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখে। এরপরে এই পাশে দেখো, সাবমেরিন টেক ইঞ্জিনিয়ার, তার যোগ্যতা, জন্ম তারিখ। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জেনারেল সার্ভিস, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ। সাবমেরিন টেক ইলেকট্রিক্যাল, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ। তারপর নাভাল কন্ট্রাক্টর, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ। তো এনসিসি সার্টিফিকেটধারীরা শর্ত সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার নম্বরে 5% ছাড় পাবে। 1/7/2024 তারিখের আগে প্রাপ্ত সার্টিফিকেট গণ্য করা হবে না। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করে ইন্টারভিউয়ের মাধ্যমে ট্রেনিং হবে কিন্তু কেরলের এজিমালার ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমিতে, নাভাল একাডেমিতে। তো নিয়োগ হবে সাব লেফটেন্যান্ট র্যাঙ্কে। মূল বেতন দেখো এখানে 1,20,000 টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পাবে। অনলাইন আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে joinindianNavy.gov.in।
এর জন্য প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের শেষ তারিখ 27শে জুলাই। মনে রাখবে, অনলাইন আবেদনের সময় স্ক্যান করা রঙিন ফটো সহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র জেপিজি বা TIFF ফরম্যাটে আপলোড করতে হবে। খুঁটিনাটি তথ্য জানতে উপরের ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি, যেটা ইসরোয় 95 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা 95 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। এটি কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের সংস্থা। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961, সংশোধনী আইন অ্যাক্ট 1963 অনুসারে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, ট্রেড, অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং হবে। বিস্তারিত দেখব। এই যে দেখো, ইসরোয় 95। তো শাখা অনুসারে আসন সংখ্যার বিবরণ এখানে। গ্র্যাজুয়েট, অ্যাপ্রেন্টিস, তারপরে তার শিক্ষাগত যোগ্যতা, ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস, পোস্টকোড DA01, তার যোগ্যতা এখানে আছে। ট্রেড অ্যাপ্রেন্টিস, পোস্টকোড TA01, তার যোগ্যতা এখানে আছে। তো প্রার্থীকে অবশ্যই 24 বা 25-26 সালে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে। এর আগে কোথাও 1 বছর বা তার বেশি সময় ধরে প্রশিক্ষণ নিয়ে থাকলে, অথবা বর্তমানে প্রশিক্ষণ নিলে, অথবা 1 বছর বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবে না। নিয়ম অনুসারে তফসিলি OBC প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। প্রাথমিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে এইসব কেন্দ্রে। ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে, দেখে নিও। তো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে nats.education.gov.in। রেজিস্ট্রেশনের পর এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে, সেটা লিখে রাখবে, পরে কাজে লাগবে। শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র PDF ফরম্যাটে স্ক্যান করে 31 জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। আর এই মেল আইডিতে, তো বেঙ্গালুরুর ক্ষেত্রে এটা, লখনৌর ক্ষেত্রে এটা, আর পোর্ট ব্লেয়ারের ক্ষেত্রে এটা। ইমেল সাবজেক্টের লাইনে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোড, দিয়ে কোডের নম্বরটা দিয়ে দেবে, দিয়ে ইমেল করবে। আর মোবাইল নম্বর, ডিগ্রি, ITI পরীক্ষার বিশদ তথ্য, পরীক্ষা পাশের বছর, ন্যাটস এনরোলমেন্ট নম্বর ইত্যাদি দেবে। খুঁটিনাটি তথ্য জানতে তোমরা isro.gov.in ওয়েবসাইটে ফলো করো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলে 1519 অ্যাপ্রেন্টিস নেবে। তো 1519 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আর তো ট্রেনিং দেওয়া হবে বঙ্গাইগাঁও, গুজরাট, মথুরা, পারাদ্বীপ রিফাইনারিতে। ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইপেন্ড পাওয়া যাবে। তো ট্রেড অনুসারে আসনের বিন্যাস, পোস্টকোড 101, বিস্তারিত 4 পাতায় দেখো। এই যে তো এখানে দেখো বঙ্গাইগাঁও রিফাইনারি, তারপরে পোস্টকোড 102 অ্যাপ্রেন্টিস ফিটার মেকানিক্যাল, পোস্টকোড 103 ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার মেকানিক্যাল, পোস্টকোড 104 টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল, পোস্টকোড 105 টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, পোস্টকোড 106 টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, পোস্টকোড 107 টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন, পোস্টকোড 108 যেটা ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পারাদ্বীপ রিফাইনারিতে, পোস্টকোড 110 ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার, পোস্টকোড 111 দেখো এই পাশে, তো এটা অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার। তো এখানে দেখো দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুযায়ী সংরক্ষণ থাকবে আসন। বয়স যেটা 30/6/26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। দৈহিক তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। পারাদ্বীপ রিফাইনারি ক্ষেত্রে বিজ্ঞপ্তি নম্বর এটা, মথুরার ক্ষেত্রে এটা, এইভাবে আলাদা আলাদা দেওয়া আছে। তো শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে nats.education.gov.in, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া.gov.in ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে। সবশেষে বাকি প্রয়োজনীয় তথ্য আপলোড করার জন্য মাইক্রোসফট ফর্মের লিঙ্ক পাবে। আবেদনের শেষ তারিখ 28শে জুলাই। খুঁটিনাটি জানতে ওয়েবসাইটটা ফলো করো iocl.com। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। রিলায়েন্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেবে।
তো বেশ কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেবে রিলায়েন্স নিউ এনার্জি। এটি রিলায়েন্সের গ্রুপের একটি সংস্থা। তো নিয়োগ হবে ট্রেনি পদে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টেশন শাখায়। 3 বছর মেয়াদে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারো। বিস্তারিত 4 নম্বর পাতায় দেখব। তো এই যে দেখো, তো সংস্থার তরফে জানানো হয়েছে কারিগরি জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা বা অ্যানালিটিক্যাল স্কিল ও ইংরেজি সাধারণ জ্ঞান যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহীরা আবেদন করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে detreg.sil.com। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, যেটা উপার্জনের পথ দেখাচ্ছে সৌর বিদ্যুৎ। তো যারা সৌর বিদ্যুতের মাধ্যমে উপার্জন এই ব্যবসাটি করতে চাও, বিস্তারিত 2 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। ভিতরের পাতায় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, সেগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো কর্মখালি আছে। যারা টেম্পোরারি কাজ করতে যাও, এই অ্যাডগুলো খুব সাবধানের সঙ্গে এদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, করে কিন্তু তোমরা কাজ করতে পারো। এই যে উপার্জনের পথ দেখাচ্ছে সৌর বিদ্যুৎ। তো যারা আগ্রহী আছে তোমরা এটা পজ দিয়ে দিয়ে দেখে নিও। এখানে একটি খবর দেখো, যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট নেবে। তো এটা শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেওয়া আছে এখানে। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, বয়স দেখো 20/7/26 হিসেবে 27-এর মধ্যে হতে হবে। তো দেখো প্রার্থী বাছাই হবে দুটো পর্যায়ে, কিন্তু পরীক্ষার সম্ভাব্য তারিখ 5 ও 6 সেপ্টেম্বর। প্রথম পর্যায়ে 200 নম্বরের কম্পিউটার পরীক্ষা। প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন। নেগেটিভ মার্কিং আছে, সময় 3 ঘন্টা। দ্বিতীয় পর্যায়ে 100 নম্বরের পরীক্ষা হবে কম্পিউটার নলেজ বা স্কিল বিষয়ে, সময় 75 মিনিট। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে natboard.edu.in। প্রার্থীর চালু ইমেল আইডি লাগবে। অনলাইন দরখাস্ত করা যাবে 20 জুলাই পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই, প্রয়োজনে যাবতীয় নথিপত্র স্ক্যান করে নেবে। আর ফি বাবদ দেখো 1500 টাকা লাগবে। বাকি পাস দিয়ে দেখে নিও। আবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। ভিতরে এরকম মাঝে মাঝে কিন্তু আপডেট থাকবে, সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। আর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কি পড়বে, কোথায় পড়বে, এগুলো পজ দিয়ে দেখে নিও। তারপর কি শিখবে, কোথায় শিখবে, সেটাও এখানে আছে গুরুত্বপূর্ণ। এখানে দেখো ডিজিটাল লাইব্রেরিয়ান ইনফরমেশন ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিপ্লোমা যারা করতে চাও, এখানে কিন্তু দেওয়া আছে, করতে পারো। এখানে দেখো এনএসইউতে বৃত্তিমূলক কোর্স আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। তো ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে একাধিক বিষয়ে পিএইচডি পড়ার সুযোগ আছে, যারা করতে চাও এখানে দেখতে পারো। এরপরে দেখো এগ্রি বিজনেস, এগ্রিপ্রেনারশিপ যেটা সংক্রান্ত সরকারি প্রশিক্ষণ দেয়, সেটা এখানে দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নেবে। এরপরে পাশে দেখো পর্যটন স্নাতকোত্তর ডিপ্লোমা, সেটাও এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তো পরের পাতা আসছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, খুব গুরুত্বপূর্ণ আমি বলে থাকি। কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 1 নম্বর, একদম 1 নম্বরে তোমাদেরকে রাখতেই হবে, এটা ফার্স্ট চয়েস হিসেবে। তো এটা তোমরা 3 বার কিন্তু রিডিং পড়বে, 3 বার মন দিয়ে, 3 বার অবশ্যই রিডিং পড়বে। ভালো করে দেখে নাও, মন দিয়ে কিন্তু 3 বার করে অবশ্যই রিডিং পড়বে। এরপরে দেখো এখানে ভারতীয় রেল, তার উপরে 1 সেট প্রশ্ন উত্তর আছে। এই পাশে লোকো পাইলটের উপরে আছে 1 সেট, এটা তোমরা পাস দিয়ে দিয়ে করে নিও। এখানে কিন্তু উত্তরমালা এদের দেয়া থাকে, এই যে, আর তার নিচে দেখো সমাধানটা দেয়া আছে, তো সমাধান দেখে তোমরা মিলিয়ে নিতে পারবে। এখানে এই যে উত্তর দেওয়া আছে, এখানে সমাধান দেওয়া আছে।
তো এগুলো দেখে দেখে কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবে। এবার দেখো মূল ভারতীয় সংবিধানের ধারা 1 থেকে 395 ধারা। এই ধারাগুলো অবশ্যই তোমরা ভালোভাবে 2-3 বার রিডিং করে রাখবে, কোন ধারায় কি বলা আছে। তো এ দেখো এখানে একটা খবর, যেটা ইন্ডিগো দৈহিক প্রতিবন্ধীদের চাকরি। বিস্তারিত ভালোভাবে দেখে নিও, আমি পড়ে শোনাচ্ছি না, পজ দিয়ে দেখে নেবে। একটা খবর দেখো, পাশে শিলংয়ের চিকিৎসা গবেষণায় সংস্থায় অধ্যাপক নেবে। তো এখানে নিয়োগ করা হবে এইসব বিভাগে। তারপর শূন্যপদের বিন্যাস, এখানে বয়স, এখানে বেতন, দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে, হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, বাকি এগুলো তোমরা পজ দিয়ে একবার পড়ে নিও। তারপর দেখো এখানে একটা খবর, যেটা ফ্রেশার গ্র্যাজুয়েট নিয়োগের অভিযান, যেটা কগনিজেন্টের। তো তার এখানে ডিগ্রির শাখা এখানে দেওয়া আছে, বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে একটু পড়ে নিও। তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন আপডেট। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা রিসেন্ট সাবস্ক্রাইব করেছো একদম ফ্রেশ, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্যে, বিশ্বাস করার জন্যে। আর সব শেষে বলি আমি যেটা, যে অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, নিজের চাইতে একটু বেশি হলেও বাবা মায়ের প্রতি খেয়াল রেখো। আর সেই সঙ্গে মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নেই বন্ধু, পড়তে তোমাকে হবেই যেভাবেই হোক। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।